ভেবেছিলাম সকাল, সকাল ঘুম থেকে উঠেই কুয়াশা উপভোগ করব। যেহেতু গ্রামের আজকে হচ্ছে ফার্স্ট দিন আমাদের। তবে কি আর বলব, যেহেতু রাতের বেলা গল্প-সল্প করে ঘুমিয়েছিলাম, সেজন্য ঘুম থেকে উঠিয়ে দেখি একদম বেলা হয়ে গিয়েছে। সবার নাস্তা করা শেষ এবং সেই সাথে সবাই হচ্ছে দুপুরে রান্না-বান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো ঘুম থেকে উঠে আর কি আর করার, আমরা হচ্ছে লেট করে যেহেতু ঘুম থেকে উঠেছি, সেজন্য আমরা হচ্ছে লেটেই নাস্তা করতে বসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আব্দুল্লাহ উইথ মম চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওতে একটু রিয়েল ভয়েস রেখেছি, এই তো যে এটা কি ভালো লাগবে এরা শুনতে। পুষ্করিতে আসছে গোসল করতে। খালে হ্যাঁ ভয় করে। যাও যাও যাও। এই যে আচ্ছা কি শুরু করছে রে? আমার ইচ্ছা করছে। এই বিজয় না, দেখছো দেখছো আমারে না প্লিজ। আমি গোসল করব না। নানু গো বাসার এই যে এইটাই আর ওয়ালটা। ওই যে এইখানে ওয়াল করতে যে কইলো যে এটুক করে বাকি দিছে কেন? আচ্ছা আচ্ছা না মাটি নিচে নামো ভাইয়া সাতটা বিতু ভাইয়া এই সেই খাল যেটা খুব মিস করছি এখন বড় হয়ে। কারণ ছোটবেলা থেকেই যতটুকু পর্যন্ত বুঝ হয়েছে, বড় হয়েছি, ততদূর পর্যন্ত কিন্তু আমার বেড়ে ওঠা কিন্তু নানু বাসা থেকেই। তো সেজন্য কিন্তু এই খালটা ভীষণ মিস করছি। এই যে আমার মামাতো ভাইদের দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু একসাথে আমরা সবাই মিলে ছোটবেলায় এই খালে গোসল করতাম। আর খুবই মানে ওই স্মৃতিগুলো কি আর বলবো, এতটা ভালো লাগছিল ওদের গোসল করা দেখে। তো অবশেষে আমরাও গোসল করেছিলাম, তবে সেটা আর ভিডিও করিনি। তো যাই হোক, খুবই ভালো লাগছিল। আর এইখানে এসে দেখি একদম বড় পাতিলে ভাত বসিয়ে দিয়েছে। যেহেতু ৩-৪ ফ্যামিলি একসাথে হয়েছি আমরা। আমার ছোট খালাম্মুনি, মেজো খালাম্মুনি, আমরা এবং সেই সাথে বড় মানে মামাতো ভাইয়ের বউ, মানে কি বলবো, বাড়ির সবাই যেহেতু একসাথে, সেজন্য কিন্তু রান্নাবান্নাগুলো কিন্তু অনেক হবে। এইদিকে হচ্ছে আম্মু হচ্ছে ছোট খালাম্মুনি এবং মেজো খালাম্মুনির জন্য আরকি ফোন নিয়ে আসছিল। সেগুলো তাদেরকে আরকি বের করে দিচ্ছিলাম আর এবং কি বুঝিয়ে দিচ্ছিলাম যে এটা এভাবে সিম ওপেন করবেন, কিংবা যে কাজগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখেন আমার নানু কি করেছে। ওই যে কালকে যে মাছগুলো নিয়ে এসেছিল আমার মামা, তো বাটা মাছের মধ্যে এরকম থাকে। সেটা গ্রাম অঞ্চলে দেখতাম যেকোনো স্টিকের মধ্যে ভরে এইভাবে আরকি তরকারির মধ্যে দিয়ে দেয়। সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেটাই আরকি খাচ্ছিলাম আমি বসে, বসে। এইদিকে হচ্ছে দুপুরের খাবারের আয়োজন তো অলমোস্ট রেডি করে দিয়েছে নানু, বৌমা সবাই মিলে আরকি। যেহেতু আমার সাথে আমার হাসব্যান্ড আছে, তো তাদের জন্য তো মানে সবকিছু টাইম মেইনটেইন করেই তো সবকিছু দিতে হয় তাদেরকে। তো যাই হোক, অনেক আয়োজন করেছে। এখানে ২-৩ রকমের ভাজি এবং সেই সাথে মাছ। তো আমরা বলেছি অনেক কিছু রান্না করার দরকার নেই, অল্প করে রান্না করেন। যেহেতু গ্রামে এসেছি, গ্রামের জিনিসগুলোই খাওয়ার ইচ্ছা বেশি আরকি। তারপর বিকেলবেলা আমরা একটু বাহিরে বের হলাম আরকি। এটা নতুন বাজার বলে আরকি। এখানে হচ্ছে ট্রান্সবাংলা ব্যাংকে মাহিয়ার বাবা টাকা তুলতে এসেছে, যেহেতু আমরা একটু বাজার করব। আর নতুন বাজার থেকে এখন চলে যাবো আমরা হচ্ছে কালীনাথ বাজারে। তো আরকি মেবি এত মনে নেই, যেহেতু অনেক ছোটবেলায় ছিলাম। তারপরে মাঝখানে অনেক বছর গ্যাপ হয়েছে আমার। মানে ভোলা যেহেতু এখন থাকি না, সেজন্য অনেক কিছুই ভুলে গিয়েছি। আর এরিয়াগুলো এতটা মনে নেই। তারপরে যাই হোক, এই তো যেহেতু আম্মুর সাথে ছিল আর ২ বোন, আমরা আর ২ জন আরকি মিলে সবাই আরকি বের হলাম একটু বাজার আর কেনাকাটা করতে। আর নানু বাসায় তো আসার পর তেমনভাবে কোনো কিছু নিয়ে আসতে পারিনি। কারণ সকাল, সকাল ঘুম থেকে উঠে ভোলা আসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো সেজন্য দেখা যায় তেমনভাবে আর কোনো কিছু নিতে পারিনি। তো এখানে এসে দেখছিলাম যে মিষ্টি, আর এগুলো কিন্তু ভোলার খুবই পরিচিত মিষ্টি। যারা ভোলা মানে জেলাতে থাকে তারা তো জানেন। আপনাদের এখানে কিন্তু এরকম মিষ্টিগুলো বেশি পাওয়া যায়। মানে রসের মধ্যে ভিজানো থাকে মিষ্টিগুলো। আর এগুলো মিষ্টি কিন্তু খেতে কিন্তু বেশ মজা লাগে। তো ২ রকমের মিষ্টি মিক্স করে নিয়ে নিলাম আমরা এখানে। তো মিষ্টি নিচ্ছিলাম আর হচ্ছে আর খেয়েও নিয়েছি। ভালোই লাগছিল আমাদের। তো মিষ্টি নিয়ে তারপর এখন চলে যাবো হচ্ছে ফলের দোকানে, কিছু ফল নিয়ে নিচ্ছিলাম। ঢাকার তুলনায় বলতে গেলে যেকোনো জিনিসেই কিন্তু প্রচুর পরিমাণে এখানে দাম। ফল বলেন, যেকোনো আইটেমই প্রচুর দাম। তো যাই হোক, কেনাকাটা করে তো নানু বাসায় চলে আসলাম। তারপর এইখানে হচ্ছে পাশে হচ্ছে আমার হচ্ছে খালামণিদের বাসা আছে। তো বাসায় যেহেতু নতুন জামাই নিয়ে এসেছি, তো খালামণি হঠাৎ করেই নিয়ে এসেছিলাম। তো ওই যে টুকটাক একটু আয়োজন করে দিয়েছে আমাদেরকে। তো বসে, বসে হচ্ছে সন্ধ্যাবেলাতে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম।